إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم স্টেজে বেরোন করেন কেন? এই না সাইডের আমি দেখি সবাই কি এগুলো শেষে সব বানাইস কেন আমি বুঝলাম না। হ্যাঁ, আর মাইকলে মোড়ামুড়ি করেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তবে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন বান্দাদের মজলিসের মধ্যে আমাদের জীবনের একটা সময় কাটাবার আল্লাহ সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। দাদাজান আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, আসে নাই। না আসার কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। একটা নেকির কত মূল্য, এই বুঝ যাদের আসছে তারা নেক ছাড়বে না।
তারা নেক কামাই ছাড়বে না। আর নেকির বুঝ যাদের আসে নাই, পাও ধৈর্যও নেকির কাজ করানো যাবে না। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা শরীফ অনেকে গেছেন, হজে যারা গেছেন গেছেন তো, অহুদ পাহাড় মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। এই বুঝ যাদের আসছে তারা নেক ছাড়বে? একটা নেকির কত প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি তোমার গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে। কে বলছেন? আল্লাহ। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে কিয়ামতের ময়দানে একটা নেকিরও কারো তো ঠেকা বাজতে পারে, আসতে কয় একটা নেকি ঠেকা বাজতে পারে না? তাহলে একটা নেকির অভাবে তার হাতে পায়ে জাহান্নামের শিকলও তো লাগতে পারে। কি পারে? কি পারে? কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহ করা যাবে? আর একটু আসতে কর। কিয়ামতের ময়দানে নেকি সংগ্রহের জন্য ধরে না সন্তান মায়ের কাছে যাবে, মাগো একটা নেকির অভাবে তোমার সন্তানের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগছে, একটা নেকি তুমি দিবা, তোমার সন্তান বিনিময়ে বেহেশতে যাবে। মা কিয়ামতের ময়দানে কি উত্তর দেবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানাই রাখছেন। আল্লাহ বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে, বাপ সন্তান থেকে ভাগবে, সন্তান বাপের থেকে ভাগবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দেবে না, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলা শুরু করবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি। নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে। কত বড় কঠিন ব্যাপার। ওই সময় কেউ কাউকে পরিচয় দেবে, নেকি দেবে, কোনোদিন সম্ভব? আমি আসতে বলি, আপনারাও আসতে বললেন, দেবে? তাহলে একটা নেকি সারা কিয়ামতের ময়দানে ঘুরে সংগ্রহ করা যাবে না। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকতে থাকবেন, কয়টা নাকি আমল নামায় জমা হবে? মুখ খুলে কথা বলে, একটাও না। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি পাওয়া যায় নাই। কবরে শত শত বছর আল্লাহকে ডাকার পরে একটা নেকি পাওয়া। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি আল্লাহ কবুল করলে আমল নামায় জমা হবে। যারা ঠকছেন আসছেন, তারা ঠকছেন না, না যেছেন? কথা বলেন। আর যারা আসে নাই ওরা ঠকছে। ওরা কি করছে? এখন এই কথা তো বললাম, কিন্তু যারা আসে নাই ওই শ্রেণী, এরা আবার একটু মিসকি মিসকি আমাদের কথা শুই না হাসে। আবার এক শ্রেণীর বের হয়েছে
নাস্তিকের দল, বস্তুবাদীর দল আমাদেরকে বলে ধর্মান্ধ। একটু নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে আবার বর্তমানে শুরু করছে বলা ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী না, ওরা ধর্ম ব্যবসায়ী। এ তো আর বলা দরকার নেই। যখন নির্বাচন আসে তখন ধর্মর হয় আমরা দেই না, ওরা বেশি বেশি দেয়। বলে নৌকার মালিক তুই আল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। আমরা কই না, ওরা কয়। ব্যবহার করে কে বোঝেন নাই? এইটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কথা বোঝেন নাই? নির্বাচনের আগে ইশতেহার প্রকাশ করে। কি ইশতেহার প্রকাশ করে? নির্বাচনে যদি জয়লাভ করতে পারে মদিনার সনদে দেশ চালাইবে, শরিয়া বিরোধী কোনো আইন পাস করবে না। এগুলো কি ধর্মের কথা না? এই ধর্মের কথা বইলে ক্ষমতায় যাওয়ার পরে ধর্মকে কেমনে দমন করতে হইবে একটা পরিকল্পনাও বাদ দেয় না। কথা ঠিক কিনা? যাক, ওই আলোচনায় আমি যাব না। মূল আলোচনা আমি যেটা করতে চাইছিলাম, আমাদের কথা শুনে ওরা মিসকি মিসকি কি করে, একজন আরেকজনে গায়ে, তারপর আস্তে আস্তে ডইলা ডইলা পরে। এক শ্রেণী বর্তমানে বের হয়েছে বস্তুবাদী। ওরা বলে না যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ চোখ দিয়ে যা দেখি না অবিশ্বাস করি না। ওকে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কিছুই দেখো না। মুখ বন্ধ করে বসে থাকলে সব ভিতরে ঢুকবে তো। তাহলে আউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলা লাগবে না? তাহলে তো আমল নামে নাকি জমা হবে। আর মুখ বন্ধ করে থাকলে নেগেটিভ পাইবেন কই? কথা ঠিক কি না? সংক্ষেপে উত্তর, আমি যদি জিজ্ঞাসা করি তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ, বলবো আমি জ্যান্ত মানুষ। বলে তোমার ভিতরে রূহ আছে না নাই? বলে আছে। যদি জিজ্ঞেস করি বলো তোমার তোর রূহটা কালো না নীলা না ধলা না লাল না সাদা, একটু বলো তো। দেখছে না? হ্যাঁ, তাহলে ও না দেখেও বিশ্বাস করে না আমার ভিতরে রূহ আছে। এটা দেখছে, তা না দেখেও বিশ্বাস করে। কথা ঠিক কিনা? তাহলে এখন তুমি না দেখে তোমার রূহ কালা না নীলে না ধলা না লাল বলতে পারো নাই, এটা না দেখেও তুমি বিশ্বাস করছো। কথা ঠিক কিনা? তাহলে এইটা বিশ্বাস করলা কা? এইটা এখন অনেকে আবার বর্তমানে বের হয়েছে, হুজুর কথা বলেন সব ঠিক আছে, আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাইছে কেডা? তো নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বললেন। আছে না একদল, আছে না? এই বর্তমানে বাংলাদেশে অভাব নাই, লাইটটা মারি রাখছে কি এরকম কি পদের মানুষ আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, এইরকম ভাবে এক শ্রেণীর মানুষ আছে না? বাংলাদেশে অভাব নাই। ডারউইনের থিওরি বর্তমানে পাঠ্যসূচির ভিতরে ঢুকাবার পরিকল্পনা শুরু করছে এবং ঢুকাইয়ে দিয়েছে অলরেডি। এখন 10ম শ্রেণী পর্যন্ত শুরু করতে আছে। ডারউইন থিওরি দিয়েছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই। বিবর্তন নীতি, অর্থাৎ পরিবর্তন হয়ে আমরা মানুষ হয়েছি। বল তা কি আমাদের আগের পূর্ব জাত ছিল নাকি বান্দর? বানর থেকে নাই পরিবর্তন হইতে এখন আমরা এই মানুষ হয়েছি। এইটা ডারউইন থিওরি দিয়েছে। তাম দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক ওরা এই থিওরিকে প্রত্যাখ্যান কইরা একেবারে সাগরে ফেলাই দিয়েছে, যেটা কোনো থিওরি না, এটা হতেই পারে না, এটা কোনো যুক্তিই নাই। ও থিওরি দিচ্ছে মানুষ বানর থেকে কেমনে সৃষ্টি হইল। মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল আছে। তা বানর মানুষ হয় কিভাবে? বলে বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় পশম পইরা লেস পইরা অটোমেটিক মানুষ হয়ে গেছে। এই যুক্তি দিচ্ছে। এইটা আবার কিছু ওই ডারউইন মার্কা নাস্তিক বান্দর মার্কারা এইটা আবার বিশ্বাস করছে। কথা বলেন না কেন? বিশ্বাস কইরে এইটা আবার ওরা পরে আবার পড়ায়, পরে আবার তাম দুনিয়া থেকে প্রত্যাখ্যিত। আর বাংলাদেশে পাগল হয়ে গেছে একদল নাস্তিকের দলেরা। এইটা সকল বাচ্চাদের জেহেনের ভিতরে ঢুকাইয়া বাচ্চাদেরকে নাস্তিক বানানোর প্রক্রিয়া শুরু করছে। বর্তমানে শুরু করছে ধর্মীয় শিক্ষা।
এই কি পুস্তক থেকে উঠিয়ে দেবে, পাঠ্যসূচি থেকে, পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দেবে। শিখাইবে কি? শিখাইবে তো বান্দর থেকে সৃষ্টি হয়েছে এইটা, ঠিক না? আমি জিজ্ঞেস করি, ও বান্দর মার্কা, আগে যদি দুই একটা বান্দর লাফাইতে লাফাইতে ল্যাস পশম পইরে মানুষ হইতে পারে, বর্তমানে বান্দর আছে না? ওগুলো কি সভ্য হয়ে গেছে না সব লাফালাফি এখনো করে? তার আগে দুই একটা বান্দর মানুষ হলে এখন হবে না কেন বান্দর? বলেন কথা ঠিক না বেড়ে? ও আবার থিওরি দেয় কেন হবে না। ব্যাঙের বাচ্চা ছোট অবস্থায় কালো লেজওয়ালা, বড় হইলে লেজ থাকে, তারপর রং কালো থাকে। বলে ছোট বাচ্চা ব্যাঙ ও যদি লেজ পইরা এই রং পরিবর্তন কইরা এই রূপ ধারণ করতে পারে, বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল। বানর কেন লাফাইতে লাফাইতে মানুষ হইতে পারবে না? কমনি রাজধানী কমনি গ্রাম্য হয় না জানি একটা এখনো মিল আছে, কথা বোঝা এখনো মিল আছে। এই এখনো আমাদের দেশে ব্যাঙের বাচ্চা জন্ম হয় না? লেজ আছে না নাই? শরীর কালো না দলা? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পদ্ধতি বানাইছি এইভাবে। বলেন কথা ঠিক কিনা? বান্দরের লাগে তোর মিলে কেমন? এই জন্য দেখবেন এক শ্রেণী বর্তমানে বেরোইছে, এই রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে মানুষের মধ্যে লজ্জা নাই, শরম নাই, দাঁড়াই দাঁড়িয়ে খারাই দেশে সারিয়া। দেখছেন দেখছেন আপনার সই করছে ওর লজ্জা শরম আছে? তাহলে মানুষের ভিতরে এরকম দাঁড়াইয়ে ছাড়তে পারে, মানে প্রস্তাব করতে পারে? ও তো হয়তো আবার চিন্তা করছে, আল্লাহ মাফ করুক, ও চিন্তা করছে আমার পূর্বপুরুষের বান্ধব। বানরে বসে প্রস্তাব করে না দাঁড়াই দাঁড়িয়ে? হ্যাঁ, তাহলে ও চিন্তা করছে আমার পূর্বপুরুষ যেহেতু বান্ধব, বান্দরে দাঁড়াই দাঁড়িয়ে প্রস্তাব করছে, আমি বসে করিয়ে লাভ কি, আমিও দাঁড়াই দিলাম সারিয়া। নাহলে যার ভিতরে লজ্জা শরম আছে ওই মানুষ কোনো মানুষের ভিতরে দাঁড়াই দাঁড়াইয়া এরকমভাবে প্রস্তাব করতে পারে? মান হুশ, যার ভিতরে ইজ্জত সম্মান, যার ভিতরে হুশ খেয়াল জ্ঞান, এটা তো মানুষ কয়, কথা কর না? পশু আর মানুষের সমান নাকি? তাহলে ও পশু আমার কইলে কেমন? তাহলে বুঝা গেল আল্লাহ মাফ করুক, ওই থিওরিতে থিওরি ম্যান হইতে পারে কি, ঠিক কিনা? আছে না? এই জন্য ভাইদেরকে বলবো, এই শ্রেণীর কিন্তু আমাদের কথা শুনলে ওরা হাসতে হাসতে একজন আর একজনের গায়ের মধ্যে পড়ে। আমি বলবো বাজান, আমরা হুজুররা দাঁড়িয়ে রাখছি, টুপি মাথায় রাখছি, লম্বা জামা গায়ে দিছি, আল্লাহর ফজল করবে হারাম থেকে বাইসে থাকার চেষ্টা করি। এই শীতের রাত্রে ফজরে মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, পাগলের মতো ল্যাপ কম্বল ফলাইয়ে দৌড়িয়ে যায় মসজিদ, দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, মনে করছে আমরা কিছু বুঝি না। বুঝা শুনি টুপি মাথায় রাখছি, বুঝা শুনেই দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনে আল্লাহর ফজল করবে হারাম থেকে বাইসে থাকার চেষ্টা করি। মনে করছো কিছু বুঝি না? এই আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম নাযিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে, 1-2 বছর না, 100-200 বছর না, 1500 বছর। যেই যুগে নাযিল হইল, ইতিহাস পড়লে দেখবেন যুগটাকে অসভ্যের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে জ্যান্ত অবস্থায় গর্তের ভিতরে ফেলাইয়া মাইরে ফেলত। নাউজুবিল্লাহ বলেন না? এত বড় পশু। যেই যুগের ভিতরে এত অসভ্যতামি থাকার, সেই যুগটা অন্ধকারের যুগ, যোগাযোগ ব্যবস্থাও ভালো না, কোনো মোবাইল ছিল, ইন্টারনেট, ফেসবুক, এই টেলিফোন, কোনো যোগাযোগ ভালো ব্যবস্থাও ছিল না। কোরআনুল কারীম নাযিল হইল কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুঝের জন্য মাহফিল, এই বুঝ শুরু হয়েছে কিন্তু। যার কপাল ভালো আল্লাহর রহমতে সে তো বুঝবে, আর যার কপাল পড়ছে আবু জাহাল মার্কা বুঝবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল না? জানেন না বুঝি? নিয়ে গেছে। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকে দুনিয়া থেকে নিয়ে গেছে না? 6 বছরের ছোট বাচ্চা, বাপারা মাহারা, বলেন বাপারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার কোনো সুযোগ পায় নাই। এর অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন
তাকে দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ দেয় নাই। দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই? এও তো চিন্তা অনেক সময় করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো শিক্ষিত দুনিয়ার মুখী হইতেন, হয়তো বা এই নাস্তিকের দলেরা, এই বেঈমানের দলেরা, এই বদমাইশের দলেরা হয়তো বা বলার সুযোগ পেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মেধাবী ছিল, খুব ব্রেনি ছিল, খুব উঁচু মাপের শিক্ষিত ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেখা লইছে। এইটা বলার যেন সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখতটাও করতে জানতেন না। তার নিজের দস্তখত করতে জানতেন না। তার আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, আংটি মুবারক দিয়ে আল্লাহর হাবিব সিল মারতেন। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কুরআনুল কারীম নাযিল হয়েছে। যে কুরআনুল কারীমের শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এই যে 30 পারা কালাম দেখো, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কুরআনুল কারীম নাযিল হলো, কোনো ভুল নাই, সন্দেহ নাই। ভূমিকা শুরুতেই। আচ্ছা বলেন তো, যারা মানুষ তারা চিন্তা করবে যে দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো কিতাব, কোনো বই শুরুতে কোনো লেখক কি লিখতে পারছে আমার বইতে কিতাবে কোনো ভুল নাই? পারছে? বরঞ্চ সমস্ত লেখক লেখে, ভুল হলে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। এরকমই লেখে কিনা? কিন্তু একটাই কিতাব কুরআনুল কারীম যার শুরুতে লেখা আছে ভুলও নাই, বলেন সন্দেহ নাই। সবাই বলে সুবহানাল্লাহ। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কুরআনুল কারীম বুঝত, তারা ভুল বের করতে পারছিল? একটু আস্তে করার পারছে? আচ্ছা, এই 1400-1500 বছরের ভিতরে বৈজ্ঞানিক দুনিয়া থেকে কত হাজার কত লক্ষ বিদায় হয়েছে, শেষ আছে? এত আবিষ্কার করলো, কুরআনুল কারীমে ভুল বের করতে পারছে? বর্তমানে বৈজ্ঞানিকের অভাব আছে? দার্শনিকের অভাব আছে? আধুনিকতা শেষ আছে? দেখেন বর্তমানে যে যুদ্ধ চলতে আছে, কত ধরনের অস্ত্র আমাকে পেপার পত্রিকায় মিডিয়ায় আমরা শুনতে পাই। লেজার বাইরে গেছে, লাইট, আলো একটা যাইয়া লাগবে, লাগার সঙ্গে সঙ্গে ক্রাস্ট, কত বিষয় করছে। এখান থেকে ওই যে সারমাথা একটা ক্ষেপণাস্ত্র তৈরি করছে, 18,000 মাইল তামাম দুনিয়া যে কোনো প্রান্তে যদি আপনার এই মাথার উপরে আঘাত করে, মানে অঙ্কন করে সাইডে দেয়, আপনার মাথার উপরে এসে পড়বে 18,000 মাইল দূর যাইয়া। কত আবিষ্কার করছে। মানুষ মঙ্গল গ্রহে পর্যন্ত গেল, চন্দ্রের দেশে পর্যন্ত গেল, এত কিছু মানুষ আবিষ্কার করলো, কিন্তু কুরআনুল কারীম ভুল বের করতে পারছে? হ্যাঁ, পারে নাই। বরঞ্চ যারা এই কুরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে তারাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দুই একটা উদাহরণ, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ নাম শুনছেন, 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি, মানে হাজার হাজার মানুষ, একজনও মানে এক বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রি মানে একজনও নাই। কথা বুঝেন? ওদিকে তিনি 12টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ উল্লেখযোগ্য তামাম দুনিয়া শিক্ষা প্রতিষ্ঠান পড়াশোনা করছে। এই ছিল তার শিক্ষা যোগ্যতা। সম্মানের দিক থেকে প্রায় ভারতের 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করে তাকে নমস্কার দিয়া তারপর তাকে সম্মান দেখাইত। এই ছিল তার সম্মান। সম্পদের দিক থেকে প্রায় 3টা আশ্রমের মালিক, বিদ্যাবন সহ শত শত কোটি টাকার মালিক। তিনি চিন্তা করলেন দুনিয়া এখনো স্থায়ী, বলেন মুখ খুললিয়া, আবার তো মুখ খুললে বলেন, আর বলেন আখেরাত স্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? নিঃশ্বাসের কোনো বিশ্বাস বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। বাংলাদেশের এক গান গায়ক ফিরোজ শাহী, নাম শুনছে অনেকে, শুনছে, স্টেজের ভিতরে উঠে গানে টান দিস,
এক সেকেন্ডের নাই ভরসা, ঠাস ওই অবস্থা পড়ে গেছে, আর দেখে নাই। সে বলছে সেকেন্ডে ভরসা নাই, আল্লাহ দেখাই দিয়েছেন যে তুই বলছো সেকেন্ডে ভরসা নেই, আসলেই নাই। আল্লাহ দুই একটা দেখায়, কথা ঠিক কিনা? কেমন অস্থায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী মৌতকে কত দূরে মনে করো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, খেয়াল করি জীবনের মনে শেষ ওযু, এই সামনে রক্তে নামাজের জন্য সুযোগ মনে আর পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, কিন্তু মৌতে এত দূরে না। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। দুই একটা ঘটনা আল্লাহ দুনিয়াতেও দেখায়। আমাদের পটুয়াখালী জেলা গলাচিপা থানা চরবনে একজন মুজাহিদ ছিল, শুনছি ফজরের সময় নামাজের জন্য মসজিদে গেছে। মসজিদে সেদিনকার ফজরে ইমাম সাহেব আসে নাই, লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। সে 2 রাকাত ফরজ নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরিস, বাম দিকে আর সালাম ফিরাইতে পারে নাই। এরপর দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। এই পটুয়াখালী জেলার দুমকি কলেজ মাঠের সামনে আমি মাহফিল করতেছিলাম। মুরাদি ইউনিয়নের সদস্য সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছে। এশার নামাজ পড়তেছে, 2 রাকাত বলে হয়ে গেছে, 3 রাকাতে প্রথম না জানি দ্বিতীয় সেজদায় গেছে, দেওয়ার পরে আর ওঠে না। এরপর দেখা গেল আর দুনিয়াতে। আমি তাড়াহুড়ো করে দেখতে গেলাম, যাই দেখে মনে হয় যে ঘুমাইয়ে দিচ্ছে। বলেন এক সেকেন্ডের নাই ভরসা। এই হলো দুনিয়া। আর আখিরাত কেমন চিরস্থায়ী? বলেন যার শুরু আছে আর কোনোদিন শেষ না। বলেন বলেন। একটা উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, তাম দুনিয়াতে যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান জমিন থেকে দূরত্ব কত? এখনো শেষ সীমে আছে। এই আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। কত মাইল? এই পুরা গোডাউন যদি দুনিয়ার সরিষা দিয়া ভইরা দাও, একটা পাখিকে যদি বলে, হে কবুতর পাখি, একটা সরিষা দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষা দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষা দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ না। এখন আখিরাত এবং দুনিয়া আমরা বুঝছি তো, কথা বলেন না কেন? এখন ওই যে আখিরাতের ব্যাপারে বলছিলাম, শুরু আসার কি নাই, ওই জিন্দেগি, সম্ভব, সম্পদ, একটু আগে বলতেছিলাম কিয়ামতের ময়দানে ঘুরে একটা নাকি সংগ্রহ করা, কবরে যে শত শত বছর আল্লাহকে ডাকি একটা নাকি সংগ্রহ করা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই যে আখিরাতের স্থায়ী জিন্দেগি, শুরু আছে শেষ নাই। ওই জিন্দেগির সম্বল, সম্পদ কামাই করার পরেই রওনা করতে হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আলেম মা বোনদেরকে বলবো যে বাজান, এই কথার মাধ্যমে যখন নাকি শিবশক্তি মহারাজ চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী না আখিরাতে স্থায়ী, সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও একটা। এখন আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা, এটা আমার তালাশ করে বের করতে হবে। সে যখন নাকি, সে তো বিভিন্ন ভাষার উপরে তার ডক্টরেট ডিগ্রি, সব ভাষাই তো বলতে গেলে সে জানে, কথা ঠিক না? কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, অন্য অন্য ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করছে, অন্য অন্য ধর্মগ্রন্থ রিসার্চ করার পরে, কোরআনুল কারীম রিসার্চ করার পরে তার কাছে প্রমাণিত হয়ে গেছে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব দুনিয়াতে, তার নাম হলো আল কুরআন। সুবহানাল্লাহ। আর ধর্মের নাম হলো ইসলাম। এখন সে চিন্তা করলো সে মুসলমান হয়ে যাবে, কিন্তু তার মুসলমান হওয়া এত সহজ? আর একটু আস্তে কর। যে কোনো মুহূর্তে তার বুকে বুলেট অর্থাৎ গুলি ঢুকতে পারে না? পারে পারে পারে।
সম্পদ থাকবে? সব বাজেয়াপ্ত হয়ে যাবে না? সম্মান থাকবে? তাহলে সম্মানও যায়, সম্পদও যায়, জানও যায়। আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন থাকবে, তাও যায়। তারপরেও তিনি সিদ্ধান্ত নিয়েছে মুসলমান হবেই। আর একটু আসতে গান। এই চিন্তা করতে করতে ঘুমাইয়ে রয়েছে। একদিন রাত্রে স্বপ্নের ভিতরে দেখে সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরের ভিতরে তার পাশে এসে দাঁড়াই গেছে। দাঁড়াই বলতেছেন, কি চিন্তা করো? পড়ো পড়ো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই একই রাত্রে আল্লাহর হাবিব তার স্ত্রীকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়ে চইলা গেল। পরদিন ভোরে উঠে একজন আর একজনের কাছে কি বলবে, যখন প্রকাশ হয়ে গেল, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করে, মালিক তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি আমাদেরকে মুসলমান বানাইয়া দিছো। মুসলমান হওয়ার পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। ইরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশে ওয়ার ছিল। অনেক মুরব্বীর হয়তো দেখতেও পারেন, জানতেও পারেন। বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে দাওয়াত দিয়ে, যখন ভারতের চাপতে থাকতে পারে নাই, মালয়েশিয়া চইলা গেছিল, হায়াত শেখ কবরে চইলা গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা বেহেশতের ভিতরে বলন্দ করে দে। আল্লাহর বান্দারা, এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? কোরআনুল কারীম সত্য। বুঝলাম না কিছু, আমি আসতে হেরাও আসতে পারি। সত্য, হ্যাঁ সত্য না? এ কবরের যাত্রীরা, কবরে কি কোনো দলাদলি আছে? কবরে যদি কেউ যে পরিচয় দেয় আমি চরমনাইর লোক, কি কোনো মাপ পাওয়া যাবে না? যদি পরিচয় দাও আমি আট্রসির লোক, আমি চন্দ্রপাড়ার লোক, আমি রাজারবাগ দেওয়ানবাগের লোক, আমি মাইজ ভান্ডার সুরেশ্বরের লোক, আমি জামাতে ইসলামীর লোক, আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির লোক, হ্যাঁ আমি অমুক বংশের, আমি পীর মুফতি। এ কবরের যাত্রীরা শুইনা রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়াতে কেউ আসেও নাই, কোনোদিন আসবে না। আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাইয়া আসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ব্যাপারে যদি কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের